ভাই বৈভব সূর্যবংশী, ভাই একে কেউ তো আটকাও। মাত্র 15 বছর বয়স, আইপিএলের সেকেন্ড সিজন, এবং এরই মধ্যে সে এত কিছু রেকর্ড করে ফেলেছে এবং এত কিছু দিগ্গজ দিগ্গজ প্লেয়ারের রেকর্ড ভেঙে ফেলেছে, যা হয়তো সেই রেকর্ড আর কারোর পক্ষে ভাঙা সম্ভব নয়। এবং কালকেও একটা বিরাট বড় রেকর্ড ভাঙতে ভাঙতে আটকে গেল, মাত্র একটা ছক্কা দূরে ছিল। তো কালকের ম্যাচে প্রচুর কিছু রেকর্ড করে বৈভব সূর্যবংশী। সবথেকে বড় রেকর্ড যেটি করে সেটি হলো ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেয় এক সিজনে সবথেকে বেশি ছক্কা মারার। এর আগে 2012 সালে যখন বৈভব সূর্যবংশী মাত্র 1 বছরের ছিল, তখন ক্রিস গেল আইপিএলে 59টা ছক্কা মেরেছিল, যেখানে সবাই ভেবেছিল যে এই রেকর্ড হয়তো আর কোনোদিন ভাঙা সম্ভব নয়। কিন্তু কালকের ম্যাচে সেই রেকর্ড ভেঙে অনেকটা এগিয়ে গেল সূর্যবংশী। টোটাল এখনও পর্যন্ত 65টি ছক্কা মেরে ফেলেছে সে। যদিও এখনও কোয়ালিফায়ার 2 ম্যাচ আছে, এবং যদি ফাইনাল খেলে, দুটো ম্যাচ যদি খেলে, এখনও কমসে কম আর 10টা ছক্কা তো সে মারবেই। এত কম বয়স, প্রথম প্লে অফ ম্যাচ খেলছে, বাট প্রেশার একটা থাকেই প্লেয়ারের উপর, বাট প্রেশার তার কাছে কোনো প্রেশার বলে কিছু থাকে না। এবং সূর্যবংশী হলো প্রথম প্লেয়ার যে কোনো টি20-র একটা টুর্নামেন্টে 600+ রান করলো, সেটাও আবার 200+ টার্গেটের সাথে। এটা গোটা ওয়ার্ল্ডের কথা বলছি। এছাড়াও বৈভব সূর্যবংশী হলো এবার আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে সবথেকে বেশি রান করা, এবারে নয়, গোটা আইপিএলের ইতিহাসের কথা বলছি। পাওয়ার প্লেতে সবথেকে বেশি রান করেছে সে, 490+ রান, এবং সবথেকে ইয়ংগেস্ট প্লেয়ার যে 600+ রান করলো আইপিএলের সিজনে। পাশাপাশি সে হলো আইপিএলের ইতিহাসে ওয়ান অ্যান্ড অনলি আনক্যাপড প্লেয়ার যে 600+ রান করলো। এখনও পরের ম্যাচ আছে, অলরেডি 680 হয়ে গেছে, খুব সম্ভবত 700 হয়ে যাবে। তবে কালকে একটা বড় রেকর্ডের হাত থেকে সে বেঁচে গেল। সে বাঁচল না, ক্রিস গেইল বেঁচে গেল, যেখানে আইপিএলে তার 30 বলে, অর্থাৎ ক্রিস গেইলের 30 বলে ফার্স্ট টেস্ট সেঞ্চুরি আছে। সেই রেকর্ডটাও কালকে অলমোস্ট ভেঙে দিয়েছিল। যে বলে আউট হলো সেই বলে আর একটু জোরে হিট হলে বা 6 লাগলেই সেটাও হয়ে যেত, এবং 29 বলে ফার্স্ট টেস্ট সেঞ্চুরি করে ফেলতো। তো এমনটা নয় যে যাদের অপোনেন্ট টিম থাকে সূর্যবংশীর বিরুদ্ধে, যে সমস্ত অপোনেন্ট টিম থাকে তারা প্ল্যান করে আসে না। কালকেও হায়দ্রাবাদ যথেষ্ট প্ল্যান করে এসেছিল, কারণ প্রথম দিক থেকেই তাকে ইয়র্কার বল করছিল। এখনও পর্যন্ত একমাত্র ইয়র্কারই বলই যেটা তাকে ঠান্ডা রাখতে পেরেছে, বাট বেশিক্ষণের জন্য নয়। কালকে ম্যাচেও 2-4টি ইয়র্কার করেছে, বাট যখনই সেই ইয়র্কারের লেন্থ মিস হয়েছে, সে বড় বড় ছক্কা হাঁকিয়েছে। সেটা আমরা এর আগেও দেখেছি। কালকেও তার বিরুদ্ধে প্ল্যানিং করে এসেছিল প্যাট কামিন্স। হায়দ্রাবাদের যে টপ দুজন বোলার পারফর্মার এবারে, প্যাট কামিন্স, এশান মালিঙ্গা, তাদেরকে প্রথমেই নিয়ে আসা হয়েছিল। প্যাট কামিন্সকে এক ওভারে পরপর 3টে ছক্কা মারলো, যেখানে একটা ওয়ার্ল্ডের এরকম একটা টপ লেভেলের বোলার, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্লাস অস্ট্রেলিয়ার বা ওয়ার্ল্ডের টেস্ট বোলারদের মধ্যে অন্যতম টেস্ট বোলার, সেই বোলারকে এইভাবে ছক্কা মারলো। সত্যি মানে একটা বুকের পাটা থাকতে হয়, তবেই এরকম পরপর 3টে ছক্কা মারা যায় সে। এবং আমি তো বলবো যে এটা শুধু বৈভব সূর্যবংশীর কেরিয়ারের শুরু, এবং আমি এটা বলবো আগামী 8-10 বছরে আই থিঙ্ক সে বাকিদের নয়, বাকিদের রেকর্ড তো মোটামুটি অলরেডি সব ভেঙেই ফেলেছে, সে নিজের রেকর্ডও বেশ কয়েকবার ভাঙবে। আমার তো এটাই মনে হচ্ছে। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। সো চলো, আজকের ভিডিও এতটাই। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।